রাস্তার পাশে ভয়ঙ্কর একটা মৃত্যুকূপ বছরের পর বছর এরকম অরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গভীর যে কূপটি, সেটা হয়তো টেলিফোন অথবা গ্যাস লাইনের কূপ, কিন্তু সেখানে বড় কথা হচ্ছে এখানে ডাকনা নেই। সে ডাকনা না থাকার কারণে এখানে যারা যাতায়াত করেন দিনে বা রাতে, তারা আসলে যারা অপরিচিত এই এলাকা দিয়ে যাতায়াত করেন, তারা আসলে জানেন না, বুঝতেই পারেন না এই কূপের মধ্যে যে ডাকনা নেই। তো সে কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। তো সব মিলিয়ে বলা চলে যে এই যে ব্যস্ততম একটা সড়ক সিলেট টু জকিগঞ্জ রুট, আপনারা দেখেন রাস্তার একদম নিকটেই এরকম একটা অরক্ষিত কূপ, যেটা হতে পারে মৃত্যু ফাঁদ, যেটা আসলে কর্তৃপক্ষের নজরে আসে না, বারবার আসে না। আপনাদের দেখাই এই মৃত্যু ফাঁদ। আপনারা দেখেন রাস্তা যদি এক সময় গাড়ি যদি সাইড নিতে চায় তাহলে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। গাড়ির টায়ার যদি পড়ে যায় তাহলে গাড়ি তো মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হবে। সেই সাথে পথচারী যারা আছেন এই রুট দিয়ে যাতায়াত করেন, তাদের জন্য একটা বিরাট সমস্যা এই মৃত্যুকূপ। এই মৃত্যুকূপটির অবস্থান আমরা বলে থাকি কৈলাসটিল্লা 1 অর্থাৎ পেট্রোল বাংলা 1-এর ঠিক সামনে। অন্যদিকে যদি বলে থাকি আমরা ওয়াসিমা কমিউনিটি সেন্টার, যেটা গোলাপগঞ্জে অবস্থিত, গোলাপগঞ্জের চৌগুড়ি এলাকায় অবস্থিত, সেই ওয়াসিমা কমিটির ঠিক অপোজিটে এই মৃত্যুকূপটি। যারা কর্তৃপক্ষ আছে তাদের আশু দৃষ্টি কামনা করতেছি, কেননা আপনারা যখন দুর্ঘটনা ঘটবে তারপরেই যদি প্রতিকার নেন তাহলে সেটা আসলে প্রকৃত অর্থে প্রতিকার নয়। যেহেতু এই কূপ এটা দীর্ঘদিন ধরে এরকম অরক্ষিত অবস্থায় আছে, কোনো ডাকনা নেই। যেহেতু এখানে আমরা যতটুকু জানি টেলিফোন অথবা গ্যাস লাইন নিচে দিয়ে দেওয়া হয়েছে, যা দিয়ে দেওয়া হোক না কেন, কিন্তু এটা ডাকনা না দেওয়ার কারণেই মূলত এই সমস্যাটি তৈরি হয়েছে। অনেকেই যে এই পথ দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্য বড় একটা সমস্যা। এখানে রাতে যারা অন্ধকারে এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, তারা গুণনা করে বুঝতে পারবে না বা অনুমান করতে পারবে না যে এরকম রাস্তার পাশে, সিলেট টু জকিগঞ্জ রাস্তার পাশে এরকম একটা কূপ আছে, যেটা মৃত্যু ফাঁদ হিসেবে হতে পারে। অনেকেই হয়তো ওখানে যে পড়ে যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, বিভিন্ন হাত পা মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা তো অন্য সমস্যা থেকেই যেতে পারে। তো সর্বোপরি যারা আসলে আছেন এই অত্র এলাকার, যারা স্থানীয় দায়িত্বে আছেন, প্রশাসনে আছেন, তাদের আসল আবেদন যাতে করে এই কূপের সামনে অংশে যাতে করে একটা ডাকনা লাগিয়ে দেওয়া হয়, আর যদি এটা প্রয়োজন না হয় তাহলে এটা এখানে বন্ধ করে দেওয়া হয়। সেই দায়িত্ব বা সেই দায়িত্ব যারা আছে তাদের ওপর এই মেসেজটা থাকলো। ধন্যবাদ সবাইকে।